বক্তব্য শুরুতে বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা মহাপুরুষ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আমার রাজনীতিতে আসার যে প্রেক্ষাপট সেটা ছিল শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। কারণ শহীদ জিয়াউর রহমান ক্ষণজন্ম মহাপুরুষ ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন এবং উনি যখন দেশের রাষ্ট্র ক্ষমতায় যান, ওনার যে দর্শন, ওনার যে রাজনীতির ঠিক, সেটা ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই থিমটাকে আমি লালন করে রাজনীতি করছি। আরেকটা হলো আপসীর নেত্রী, গণতন্ত্রের মা জননী ম্যাডাম খালেদা জিয়া, ওনার নেতৃত্বের প্রতি আকৃষ্ট হই এই বিএনপির রাজনীতিতে আমি সম্পৃক্ত। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই দীর্ঘ সময় প্রায় ৪৫ বছর হবে, ৪০ বছর যাবত এই বিএনপির সাথে সম্পৃক্ত। বিএনপির জন্য আমার সামর্থ্য অনুযায়ী ত্যাগ স্বীকার করেছি, দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্যই চেষ্টা করছি। কারণ আমি মনে করি রাজনীতির উদ্দেশ্য হলো জনগণকে সেবা করা, দেশকে কিছু দেওয়া। সেইটাই লালন করছিলাম। প্রায় 10টি মামলায়, মানে 10টি মামলা হয়েছে, 3টি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বিল্ডিং ভাঙার জন্য, আমার এই ভবন ভাঙার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে সেই বাধা বিঘ্ন উত্তরণ করে এই দেশ এবং জনগণের জন্য বিএনপির রাজনীতি করে আসছিলাম। মানুষের চাহিদা অনুযায়ী এলাকায় শহীদ জিয়াউর রহমানের নামে একটা মহিলা কলেজ করেছে, শহীদ জিয়া মহিলা। সেটা কোথায়? ডিগ্রি কলেজ এই পল্লবী ই ব্লকে। 1 একর 8 শতাংশ জমির উপরে, এবং সেখানে 2তলা 3তলা ভবনও করেছিলাম। কিন্তু আওয়ামী লীগের আমলে সেটা আপনার অগ্রযাত্রা থেমে গিয়েছিল, বন্ধ হয়ে গেছে। মানে এবং একটা স্কুল করেছি 11 কাঠা জায়গার উপরে, গার্লস হাই স্কুল, শহীদ জিয়াউর রহমানের করেছি। কেন করেছি? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেটা থেকে বঞ্চিত হয়ে গেছে। এটা আপনারা এই স্কুল এবং কলেজ দুইটাতে যদি সরজমিনে আপনারা তালাশ করেন তাহলে আপনারা পাবেন। আপনার বর্ণনা করে 2টা প্রতিষ্ঠান। আমার ইচ্ছা ছিল যে স্কুল করেছি, কলেজ করেছি, একটা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা ছিল, একটা মেডিকেল কলেজ আর হাসপাতাল করার জন্য আমার একটা পরিকল্পনা আছে। কিন্তু গত 17 বছরে এই এমন একটা বিশ্ববিদ্যালয় করব এবং একটা মেডিকেল কলেজ, হাসপাতাল করব জনগণের জন্য। এটা আপনার পরিকল্পনা? এটা আমার পরিকল্পনা আছে। এবং বড় জিনিস হলো বর্তমানে যে চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক যেভাবে ছেয়ে গেছে, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন এবং জনগণ যদি করে, তবে আমার এই ঢাকার 16 আসনে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাদক থাকবে না। তাদেরকে হয়তো ভালো হইতে হবে, নাইলে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই সুবিধা অসুবিধা দুইটাই আছে। আমাদের দলের জন্য এটা সংকট অনেক বড় দাঁড়াবে, সংকট দাঁড়াবে দল, মানে বিএনপির জন্য। অতএব কারণে আমি মনে করি আমাদের বিএনপির নীতি নির্ধারক যারা আছে, ওনারাই এটা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন, বিচার বিবেচনা করবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন কীভাবে নির্বাচন হবে, কীভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি আসতে পারে, কি হইলে আমাদের এই দলের আগামী দিনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, এখন দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আসার পত্র সুগম হবে। তা না হলে, সুগম না হলে তো উনিও যদি আসতে না পারে, তাহলে তো এই সংকট ক্রমান্বয়ে, তারা তো অনেকগুলো, তো আমরা তো এই কথা বলতে পারি ওরা কিছু না। কোনোভাবে কোনো জিনিসকে তুচ্ছভাবে না উচিত না, আর কোনো কিছুকে ছোটোভাবে দেখা উচিত না। এই যে দলগুলো আছে, তারা ঐক্যবদ্ধভাবে যদি একদিকে থাকে, তাহলে এটা তো বিএনপির জন্য সংকট। বিএনপিতে ওটার প্রতি আহ্বান রাখতেছি। আমি আমার বিএনপির নীতি নির্ধারণের আহ্বান করতেছি
সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে যে সমস্ত নেতা কর্মীরা জি মামলা জেল হামলা এই যে জর্জরিত, হ্যাঁ। এই ত্যাগী নেতারা আজকে কোনো অবস্থানে নাই, দলের কোনো অবস্থানে নাই। এই সমস্ত লোকদেরকে মূল্যায়ন করার জন্য, কারণ এই দলের ত্যাগী নেতাদের মনের ভিতর যে ক্ষোভ, যে ক্রন্দন, অপমান, সেটা থেকে উত্তরণের জন্য ত্যাগী নেতাদের কর্মীদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে মানে তাদের যোগ্যতা অনুসারে দল করার সুযোগ দেওয়া হোক, তাইলে দল যেমন উপকৃত হবে, এই ত্যাগী নেতা কর্মীদের ভিতরে যে ক্ষোভ, যে কান্না, এটার উত্তরণ ঘটবে। এটা কাকে বলতেছেন? জনাব তারেক রহমান এবং জনাব BNP তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার এই বক্তব্য। বিএনপি যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আপনার এই বক্তব্য। অনেক ভালো ত্যাগী নেতা যাদের কোনো বদনাম নাই, যারা কোটি কোটি টাকা এই দলের জন্য ব্যয় করেছে, শ্রম দিয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তারা এখন পদ থেকে বঞ্চিত হওয়ার জন্য তারা সামাজিকভাবে তারা মানুষের কাছে তুচ্ছ হয়ে গেছে। এইটার দায়িত্ব হলো এই আমার দলের নীতি নির্ধারক আগামী দিনের নেতা তারেক রহমানের কাছে আকুল আবেদন, এই বঞ্চিত ত্যাগী নেতাদের কর্মীদেরকে যারা নাকি ভালো, তাদেরকে সম্মানজনক অবস্থানে তাদের রাজনীতি করা দেওয়া সুযোগ দেওয়া হোক। তাহলে এটা দলের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আগামী নির্বাচনের জন্য ভালো হবে। দলের ভিতরে ষড়যন্ত্র আছে, ত্যাগী নেতাদেরকে সব বাইর করে রাখছে, যাদের সামাজিকভাবে একটা অবস্থান আছে, যাদের একটা মানে সামাজিকভাবে তাদের একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এই সমস্ত লোকগুলোকে সব বঞ্চিত করে